এখানে অনেকগুলো ঝোপাকৃতির গাছ ছিল, সব কেটে ফেলা হয়েছে। আর স্নো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো আমার আমেরিকার পড়াশোনার যে লাইফ, সেটা আশা করি আপনাদের ভালো লাগবে। এই গাছগুলোই একসময় পাতায় পরিপূর্ণ ছিল। মানে যেখান থেকে দেখা যাচ্ছে, এই যে বসার যে আসন, সিট, এটা দেখলেই বোঝা যায় কতটুকু স্নো হয়েছে। মোটামুটি 3 ইঞ্চির মতো। আসলে ইন্টারেস্টিং একটা ওয়েদার, তবে কিছুটা কষ্টও হয় যখন টেম্পারেচার অনেক ডাউন থাকে। স্পেশালি আমার ধকল হয় যখন আমি স্যাম্পলিংয়ে যাই, যেমন শীত যখন অলমোস্ট শেষের দিকে, তখন এই হচ্ছে অবস্থা। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরেই দেখলাম এই রাস্তাঘাট সব কিছুই ক্লিন করা। দেখতে পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু ক্লিন। এখানে আবার স্নো। এই যে রাস্তা, পার্কিং লট যে আছে, এগুলো সব কিছুই কিন্তু ক্লিন। যাই হোক, আমি এখন এখান থেকে ক্যাবে উঠবো, সো এখানে ওয়েট করব। রৌদ্রোজ্জ্বল জল দেখলে মনেই হয় না যে কত ঠান্ডা, কিন্তু আসলে ফ্রিজিং টেম্পারেচার। যেমন এই যে এখানে কিন্তু অনেক পাথর আছে এবং পাথরের উপরে স্নোগুলো জমে আছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের যে ক্যাব সার্ভিসের বাস, সেটা চলে আসছে। তো এটা উঠবো এখন। Yeah, the knock on Spurgeon Wings door. They watched. Oh, but you borrowing sugar away. But see, in spite of all of that. চলে আসছি আমার ক্যাম্পাসে। আমার ল্যাব এখান থেকে খুবই কাছে। ও, দারুণ দারুণ কিছু সিনারিও তৈরি হয়েছে, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে স্নোবল। সূর্য উঠে গেছে, খুব ভালোভাবে সূর্যের আলো পড়ছে এই স্নোতে। পুরো জায়গাটা হচ্ছে সাদায় পরিপূর্ণ। এই গাছটা দেখুন, এই সাইডে গাছে জমে থাকা যে স্নো, সেগুলো পড়ছে। এই হচ্ছে অবস্থা বাহিরের। এখান থেকে যদি যাওয়ার চেষ্টা করি, পুরোপুরি স্নোতে পরিপূর্ণ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে কত সুন্দর পাতা থাকে ফল সিজনে। মনে হচ্ছে গাছে ফল ধরেছে। এই গাছটা খুবই সুন্দর লাগছে দেখতে।
এখানে দেখা যাচ্ছে কি না, এখানে একটা ছোট প্রাণী, সে ওঠার চেষ্টা করছে। মাঝে মাঝে এখানে বসে রেস্ট নেওয়া হয়। এই হচ্ছে অবস্থা। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার ল্যাব হচ্ছে 4 তলায়। সো 4 তলায় যাচ্ছি। আসলে খুবই ঠান্ডা বাইরে, জাস্ট ভিডিও করার জন্য হাত খালি রাখছিলাম, জাস্ট বরফ হয়ে গেছে। এখন সকাল 9টা বাজে। 9টায় নর্মালি আমার ল্যাবে আসি, আর যখন ক্লাস থাকে ক্লাস করি। এই হচ্ছে 4 তলার ফ্লোর। তো এটা হচ্ছে আমার ল্যাব রুম। এখানে আমার কিছু কাজের সেট আপ আছে। তো এসেই আসলে দেখলাম যে কি অবস্থা কাজের। এই হচ্ছে স্যাম্পল, এই হচ্ছে সেট আপ। আমার আমার স্যাম্পলগুলো এই ফ্রিজে রাখা আছে। সয়েল কোর, এই ওভেনেও বেশ কিছু স্যাম্পল দেয়া আছে। এই ওভেনেও দেয়া আছে। এই হচ্ছে আমাদের ল্যাব রুম। হাই, টেকিং সাম শর্টস। এই দেখতে পাচ্ছেন। সো ওইটা হচ্ছে আমাদের একটা ল্যাব, ওইখানে বেশ কিছু স্যাম্পল আছে। আর এই হচ্ছে আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট। Hi Kyle. Yeah, taking some shots for video. Yeah. এই হচ্ছে বিভিন্ন ডিভাইস। এই যে আমার আর এক ফ্রেন্ড, সে হচ্ছে স্যাম্পল রেডি করছে। এখানেও দেখতে পাচ্ছেন অনেক স্যাম্পল আছে। এগুলো আমার স্যাম্পল না যদিও। এই অন্যান্য ল্যাবমেটরা কাজ করছে এখানে। এখানে পোস্টডক আছে, দেন রিসার্চ সায়েন্টিস্ট আছে। এখানে কয়েকটা মনোলিথ স্যাম্পল দেওয়া আছে। এবার চলুন এখান থেকে 4 তলা থেকে আমরা বাইরের পরিবেশটা দেখার চেষ্টা করি। খুবই সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। চারদিকে স্নো। যাই হোক, আসলে হায়ার স্টাডির যে জার্নি, এটা কারো ক্ষেত্রে খুব সহজ হয়, আবার কারো ক্ষেত্রে খুবই কঠিন, চ্যালেঞ্জিং। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 3 তলা। এখানেও বিভিন্ন ল্যাব আছে, অন্যান্য ডোমেইনের ওপর যারা কাজ করে সয়েলের, তাদের।
খুবই সুন্দর পরিবেশ। এই হচ্ছে আমাদের লাউঞ্জ রুম। অনেকে হয়তো বা বেশ কিছু ভিডিও দেখবেন যেগুলো আমি এখান থেকে শ্যুট করেছি। আসলে এখানে যেহেতু দুই পাশে গ্লাস দেয়া, যার কারণে খুব ভালো লাগে। আর নর্মালি দেখা যায় যে যখন ফ্রি থাকি, ল্যাবের কাজ শেষে যখন এখানে আসি, নর্মালি এখানে আসাই হয় একটু রেস্ট নেওয়ার জন্য। ফর এক্সাম্পল এই যে দেখছেন, এখানে একটু হেলান দিয়ে আরাম করা যায়। তো যখন আসার পরে হচ্ছে এখানে বসে থেকে আসলে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। আর ভিডিওটা করার প্ল্যান ছিল অনেক আগে থেকেই, তবে ব্যস্ততার কারণে নর্মালি করা হয় না। তো আজকে দেখলাম যে আসলে অন্যরকম একটা পরিবেশ, স্নোফল, আর ভাবলাম আজকে ভিডিওটা তৈরি করে ফেলি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সাথে। স্পেশালি যারা হায়ার স্টাডির জন্য ইন্টারেস্টেড, অনেকেই থাকে হায়ার স্টাডি করতে চায় বা অনার্স মাস্টার্সে পড়ছে, পিএইচডি করতে চায়, বা অনার্সে পড়ছে, পিএইচডি করতে চায়। স্পেশালি বাহিরের লাইফটা এনজয়েবল আলহামদুলিল্লাহ। যদি আপনি দিনের পথে থেকে ইসলাম মেনটেন করে চলতে পারেন, তাহলে এই বিদেশি জীবন এটা আসলে নেগেটিভ তেমন কিছুই না। কিন্তু সেটাই বড় চ্যালেঞ্জ যে আপনি আপনার যে আইডেন্টিটি সেটা ধরে রাখতে পারছেন কিনা, বা আপনি সব কিছু মেনটেন করতে পারছেন কিনা, ইসলামিক নিয়মকানুন, বা আপনি যে ধর্মেরই হন না কেন। তো এটি হচ্ছে বিষয় যে আমাদের মেইন চ্যালেঞ্জই হচ্ছে এই সকল দেশে আসার, সেটা হচ্ছে আমি আমার যে আইডেন্টিটি সেটা যেন ভুলে না যাই। সো অনেকেই থাকে যারা হায়ার স্টাডির জন্য আসতে চায় বা ইন্টারেস্টেড, বা ভাবছে যে আরও 2 বছর পর চেষ্টা করবে, 5 বছর পর যখন অনার্স শেষ হবে তখন চেষ্টা করবে। অনেকে আছে এইচএসসি থেকেই হচ্ছে আগ্রহী, অনেকেই নক দেয় আমাকে, স্পেশালি ইউটিউবে, অথবা ইউটিউব থেকে কোনোভাবে খুঁজে পেয়ে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে হচ্ছে আমাকে নক করে, এইচএসসি স্টুডেন্ট। সো সে জানতে চাচ্ছে, আগ্রহ আছে। সো এই ভিডিওটা তাদের সাথেও শেয়ার করতে পারেন, কেননা আসলে ফটোতে আমরা যেভাবে দেখি বাহিরের জীবন, প্রবাসের জীবন, সেটা অনেকাংশে তেমন না। শুধুমাত্র ফটোর কারণেই হচ্ছে সুন্দর লাগছে, কিন্তু ইন্টারনাল অনেক ব্যাপার থাকে। তবে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, সুন্দর পরিবেশ। তো এটা আসলে আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনোই সমস্যা হবে না। তো ভিডিওটা শেয়ার করেন যে কারোর সাথে, সেটা হতে পারে আপনার ছোট ভাই যে আসলে ইন্টারেস্টেড হায়ার স্টাডির জন্য। কেননা এত সুন্দর সুন্দর ন্যাচারাল সিনারিও, বা এই যে স্নোফলই ফর এক্সাম্পল, বা ফলের যে কালারফুল পাতা, এগুলো দেখলেই আসলে যে মোটিভেশন সেটা হয়ে যায়, আর এক্সট্রা করে মোটিভেশন লাগে না হায়ার স্টাডিতে আসতে। এটাই হচ্ছে বিষয়। এই হচ্ছে টোটাল আমেরিকান স্টাডি লাইফ, পিএইচডি লাইফ। আসলে খুবই টাইট স্কেজুল থাকে সব সময়। দেখা যায় সেই সকাল থেকে অলমোস্ট 3টা-4টা পর্যন্ত, বিকাল পর্যন্ত থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধু ও পরিবারের সাথে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।